কারো কি বাপের পৈতৃক সম্পত্তি? এফডিসি কিন্তু কারো বাপের পৈতৃক সম্পত্তি না। এইটা আমাদের চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী, কলাকুশলী যারা আছেন, টোটাল 18টি সংগঠন সহ সব সরকারি কর্মকর্তা যারা কাজ করেন, মানে মোট কথা হচ্ছে চলচ্চিত্রের সাথে আমরা যারা সংশ্লিষ্ট তাদের সম্পত্তি, কারো বাপের সম্পত্তি না কিন্তু এফডিসি। গেল নির্বাচনের সময় আমরা দেখেছি যারা নির্বাচিত ছিলেন তারা কি করেছেন, এই এফডিসিতে লোকজন বন্ধ করাতে বর্তমান যে প্যানেল আছে তারা কি করলেন, মামলা করে সেই সংসদের যিনি সাধারণ সম্পাদক ছিলেন তাকে অপমান করে বিভিন্নভাবে ধোঁয়া তুলেছেন যে তিনি সবাইকে অপমান করে ঢুকতে দেয়নি, তার জন্য তারা সেই কারণটি করেছেন এবং সেই সাধারণ সম্পাদক কিন্তু ফেল করেছেন বা মামলা করে এখনো চলছে। তাহলে এখন আমি প্রশ্ন রাখতে চাচ্ছি, যারা বর্তমানে নির্বাচিত আছেন তারা কিভাবে এই আইনটি করলেন? তাহলে সেই যে বদনাম করেছিল যাকে, যে তিনি বন্ধ করেছেন, তার আর এদের মধ্যে পার্থক্য রইল, মানে একই হয়ে গেল, চলে কিন্তু একই লাইনে সবাই, কিন্তু ওই যে কয় না ঘু খায় সব মাছের নাম পরে ঘাউরা মাছের, ঘটনা কিন্তু অনেকটা ওই রকমই, যে ঘুরে ফিরে কিন্তু আমাদের দেশের নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, রন কুয়া কুয়া হুন দেখতো, মানে রসুনের দেখবেন কোষ কোষ থাকে কিন্তু জায়গাটা বিন্দুটা কিন্তু এক জায়গায় থাকে আর কি। আমি অশ্লীল ভাষাটা আর বললাম না। তো এখন বিগত সংসদে যাদেরকে বদনাম করেছেন তারা কাউকে ঢুকতে দেয়নি, এই সংসদে তাই হচ্ছে। আমি বাকি 17টি সংগঠনের পক্ষ থেকে আমি বলছি, এফডিসি আবারও কারো বাপের পৈতৃক সম্পত্তি না। এই যে কালো আইনটি করা হচ্ছে বা নিয়মটি করা হচ্ছে, প্রয়োজন বোধে তারা এফডিসির অর্ধেক অংশটা নির্বাচন করুক না, তাদের যারা ভোটার তারা ওইদিকে ঢুকবে, যারা ভোটার না ঢুকবে না। আপনি পুরো এফডিসিতেই কাউকে ঢুকতে দিবেন, এটা কোন দেশের নিয়ম? যদি এই নিয়মের কারণে বিগত সংসদের সাধারণ সম্পাদক, সভাপতি অপমানিত হয়, কথা তুলে তাদেরকে নিয়ে সমালোচনা হয়, তাহলে আপনাদেরকে নিয়ে তো 2 দিন পরে সমালোচনা হবে। গতবার পরিচালকদেরকে একেবারে সেই রেল স্টেশনে বসিয়ে রেখেছিল, এবার কি রেল স্টেশনে বসিয়ে রাখবে? আমার তো মনে হয় রেল স্টেশনে এবার তা করে বাসায় বসায় রাখার পরিকল্পনা করবে। বাসায় তো সম্মানের জায়গা, সম্মানের জায়গা মানে বউ কইবো না আগে তোমার এফডিসিতে নির্বাচন হইতেছে, তুমি বাসা কেন? ওখানে আরো বেশি ছেঁচে খাওয়ার জায়গা রে ভাই। রেল লাইন তো একটা নিরাপদের জায়গা ছিল, এবার আরো বেশি ছেঁচে খাওয়ার জায়গা তৈরি করতেছে। বাসায় ছেলে এসে বলবে, আব্বা তোমাদের না আজকে নির্বাচন, উত্তর দিতে পারবে না। কিন্তু রেল লাইনে বললে তাও 2-4 লোক যারা চিনে তারা হয়তো বলতো যে ভাই আপনি তো অমুক পরিচালক, আপনি রেল লাইনে কেন? উনি বলতে পারবে আমি রেল লাইনের উপর একটা চলচ্চিত্র বানাচ্ছি তাই এখানে বসেছি। বাসায় তো বউ যদি রেল লাইনের উপর চলচ্চিত্র বানাতেছি, তোমার ছবি তুমি দেখবা না আমি দেখবো, বাসাতে বাইরে। কিছুক্ষণ আগে তো ঘোষণা দিল যে সবাই ঢুকবে। হ্যাঁ, একটু আগে একটা কথা শুনেছি, ওই যে মুরব্বীরা বলে শোনা কথায় কান দিবেন না। আগেরটা যেমন নিয়মটা হয়েছে, এটা একটু আগে শুনেছি দিব্যল ভাই বলেছেন সবাই ঢুকতে পারবে, আগে নিয়মটা হোক। শোনা কথায় তো আমি নড়তে অন্তত পক্ষে রাজি না যে শোনা কথায় কান দিব যে ঢুকতে পারবে। আপনি এত বড় দুঃসাহস হয় কিভাবে? আপনি এটাকে পৈতৃক সম্পত্তি বানান প্রত্যেকবার, যে এফডিসিতে ঢুকতে পারবেন না আপনার নির্বাচনের সময়। কারণ কি? আমরা কিছুদিন আগে ফিল্ম ক্লাবের নির্বাচন দেখেছি, এখানে সবাই ঢুকেছে, অ্যাক্সেস সবাই। কি এমন গুপ্তধন আছে আপনার শিল্পী সমিতিতে? গেলবারের নির্বাচনে আপনারা একইভাবে অপমানিত করেছেন 18টা সংগঠনের নেতাকর্মীকে, এইবারও আপনারা একইভাবে অপমান করছেন 18টা সংগঠনের নেতাকর্মীকে। এই অপমান করার রাইটস আপনাদেরকে কে দিচ্ছে? কি এই যে শিল্পী সমিতির নির্বাচনের সময় বারবার কি অপমান? আমার মনে হয় যে এখন এখানে যারা দায়িত্বে থাকেন, যারা নির্বাচন কমিশন হন বা অন্যান্য দায়িত্বে যারা থাকেন, তারাও তো এই 18টা সংগঠন বা 17টা সংগঠনের নেতা। আমার মনে হয় যে এই সম্মানিত লোকগুলো আমাদের আগে ওনাদের প্রতিবাদ করা উচিত এবং ওনাদের এই, আমি বলবো এটা একটা রাজনীতি যেমন আছে না কালা কানুন কালা আইন, ওনাদের এটা এই কালা কাইন কালা আনুনটা বাদ দেওয়া উচিত। এখন যদি এই নিয়ম বহালই থাকে তাহলে কি করা? এই নিয়ম বহাল থাকলে এই লজ্জা আমাদের 17টা সংগঠন রাখবে, আমাদের প্রযোজক সমিতি, আমাদের পরিচালক সমিতি, আমাদের আরো বাকি যে সংগঠনগুলো আছে সবার জন্য তো অপমানজনক। একটা সমিতির নির্বাচনে ভাই এত পুলিশ রে, প্রশাসন এত কেমন লাগবে? এইটা আমার মনে হয় একটা স্ট্যান্ডার্ড। আপনি দেখেন যে বিগত দিনে রাজ্জাক ভাই বা অন্যান্য যারা বড় বড় অভিনেতা অভিনেত্রীরা সভাপতি সেক্রেটারি ছিলেন, এই যে দেখেন আমরা কিন্তু জানতামই না যে মাহমুদ কলি সাহেব দুবারের সেক্রেটারি সভাপতি। আমার এত বছরের ফিল্ম ক্যারিয়ারে আমি জানিনি। কেন জানি না? কারণ উনি বাংলাদেশে ছিলেন না বা উনি আইসা যোগাযোগ করেন না, কিন্তু উনি একজন খুবই গুণী মানুষ, ভালো অভিনেতা বা ভালো সংগঠক, কিন্তু আমি তো ওনাকে দেখি না। তো এই যে দেখেন তাদেরকে নিয়েও কিন্তু একটা আলোচনা সমালোচনা হয় না, কিন্তু এই যে বিগত কয়েক বছর যাবত আপনি দেখবেন শিল্পী সমিতির নির্বাচন এলেই একটা আলোচনা সমালোচনার জন্ম হয়। কেন? এর জন্য আমরাই দায়ী এবং আমি মনে করি এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে এই শিল্পী সমিতির নির্বাচন আসলেই এখানে তো মধুর হারি নাই। এখানে আপনি শিল্পীদের উন্নয়ন করবেন, শিল্পীদের সুখ দুঃখ নিয়ে কথা বলবেন, শিল্পীরা কে কিভাবে কাজ করতেছে সেটা হচ্ছে গিয়ে আপনারা শেয়ার করবেন, কিন্তু কোথায়? আপনারা তো সেটা শেয়ার করছেন না।
আপনারা যখনই দেখবেন, আমি একটা কথা জোর গলা এখন বলতে চাই, আপনারা যখনই দেখবেন শিল্পী সমিতি বা আমাদের টেলিভিশনের অ্যাক্টর সিকিউরিটি বলেন আর ডিরেক্টর গিল্ডস বলেন, সেখানেও যখন যারা নেতা হয় নেতাদের নাটক চলে, আর যারা নেতা হয় শিল্পী সমিতিগুলোর তারা দেখবেন অভিনয় করে। আপনারা মানে স্টাডি করেন, দেখবেন আমার কথাটা সত্যতা পাবেন যে যখনই কেউ নেতা হয় তখনই তাকে কেউ সিনেমায় ডাকে অথবা তাকে নাটকে ডাকে। এই কাজটা কেন হবে? এবং এই নেতারাই কাজ করে, এই জন্য সবাই এখন নেতা হওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। এই দুর্ভাগ্য আমি মনে করি আমাদের। এবং আমি আবারও বলতে চাই অনতি বিলম্বে যদি এই যে কালো আইনটি পাশ করা হয় প্রত্যেক শিল্পী সমিতির নির্বাচনে, শিল্পী সমিতির ভোটাররা ছাড়া আর কোনো পরিচালক, প্রযোজক বা অন্য সংগঠনের নেতাকর্মীরা ঢুকতে পারবে না। এটা লজ্জাজনক, নেক্কারজনক এবং আমি ধিক্কার জানাই। আমি চাচ্ছি যেন উন্মুক্ত অ্যাক্সেস। আপনার শিল্পী সমিতির নির্বাচন হয়, যারা আপনার ভোটার, আপনি একটা অংশ নিয়ে নেন না। এফডিসি তো অনেক বড়, আপনি একটা ফ্লোর নিয়ে নেন, আপনি একটা অংশ নিয়ে নেন, নিয়ে আপনি আপনার ভোটারদেরকে ওইদিকে ঢুকান। বাকি যে জায়গাগুলো আছে ওই দিকটা বাকির অ্যাক্সেস হোক, ঘোরাঘুরি হোক। আপনার এটা জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, যেহেতু আপনার এখানে অনেক বেশি হচ্ছে গিয়ে মনে করেন নিরাপত্তা দরকার। আপনি র্যাব, ডিবি, আর্মি যা আছে সব নিয়ে আসেন, কিন্তু এর অর্থ এই না যে আপনি আমাদের অন্যদেরকে অ্যাক্সেস দিবেন না এখানে ঢুকার। এটা খুবই লজ্জাজনক।